জি। তো তাহলে আসসালামু আলাইকুম আপারা। এটা হচ্ছে কি লেসন 10, কিন্তু পেজ নাম্বার এটা 72 পেজ নাম্বারের পরে হবে 74 পেজ। এই যে আমরা এইখানে ছিলাম, তামারিনো। হম তাহলে ইনশাআল্লাহ আমরা শুরু করি। আমাদের কি কি আছে একটা মিনিট দেখি, অ্যানোটেশনটা দিয়ে নেই। এই যে, আচ্ছা, এখন এই শুরু করার আগে আপনাদেরকে জিজ্ঞেস করি, হারফে জার ইসম মাজরুর, তাই না? আমি যদি, যেহেতু আপনাদেরকে মিউট করে রাখছি, কিছু তো শুনবো না, কিন্তু আপনারা বলতে থাকেন। আর আনমিউট করেন না, মিউটের মধ্যেই বলতে থাকেন উত্তর, তাহলে আপনাদের মুখের জড়তাও তাও চলে যাবে। হুম। আচ্ছা, তাহলে ইসম, আমরা হারফে জার ইসম মাজরুর, তাই না? এটা হচ্ছে কি একেবারে সবসময় আমরা যখন সালাম দেই, সালামের উত্তর দিতেই হবে ওইরকম। হারফে জার থাকলে তারপরে নাউনটা অবশ্যই ইসম মাজরুর হবে, তাই না? এটাই আমাদেরকে ব্রাদার আসিফ শিখাইছে। তারপরে আর একটা কি শিখছি, যখন প্রোনাউন জয়েন করবে নাউনের সাথে তখন হবে মুদফ মুদফ ইলাইহি। মনে রাখতে হবে, তাই না? যখন প্রোনাউন জয়েন করবে নাউনের সাথে তখন হবে মুদফ মুদফ ইলাইহি। তার মানে নাউনটা মুদফ কিন্তু প্রোনাউনটা মুদফ ইলাইহি। মুদফ ইলাইহি ইসম মাজরুর, তাই না? কিন্তু প্রোনাউনের তো আমরা চেঞ্জ হবে না, মাবনি। সেজন্য আমাদের মনে রাখতে হবে যে এটা মুদফ ইলাইহি, হ্যাঁ, ইসম মাজরুর প্রোনাউনটা। এরপরে যখন প্রোনাউন জয়েন করবে প্রিপোজিশনের সাথে, মানে হারফে জারের সাথে, হ্যাঁ, তখন হবে জারুন ওয়া মাজরুরুন। তাহলে মাজরুরুনও কিন্তু ইসম মাজরুর, মানে জের নিবে। কিন্তু প্রোনাউনটা যে চেহারা চেঞ্জ করবে না আপনি। সেই জন্য আমরা মনে রাখবো যে যখন জার আসবে, জারের পরে মাজরুর আসবে, তাই না? তাহলে যখন প্রোনাউন প্রিপোজিশনের সাথে, মানে হারফে জারের সাথে জয়েন করবে তখন আমরা পাবো জারুন ওয়া মাজরুরুন। এবং যখন আমরা প্রোনাউন জয়েন হবে জরফের সাথে তখন আমরা পাবো জরফ এবং মুদাফ ইলাইহি। তাইলে আমরা প্রোনাউনটাই পাচ্ছি তিন ভাবে। কিভাবে পাচ্ছি? যখন প্রোনাউন জয়েন করতেছে নাউনের সাথে তখন হইতেছে মুদফ মুদফ ইলাইহি। যখন প্রোনাউন জয়েন করতেছে প্রিপোজিশন, মানে জারের সাথে, হারফে জারের সাথে, তখন হবে জারুন ওয়া মাজরুরুন। যখন প্রোনাউন জয়েন করবে জরফের সাথে তখন আমরা বলবো জরফ এবং মুদফ ইলাইহি, তাই না? এই কয়টা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এখন তাইলে আমরা ভার্ব করছি, তাই না? কয়েকটা ভার্ব আপনাদেরকে করতেও বলছিলাম। ইনশাল্লাহ আমি আশা করি আপনারা করছেন। এখন আমরা পাবো কয়েকটা ভার্ব। তাহলে আমি বইতেই চলে যাই। আমাদের পেজ হচ্ছে এই পেজটা, তামারিনু, মানে 74 নাম্বার পাতা এটা। এই যে 74 নাম্বার পাতায় আমরা আগের পাতা করে ফেলছি। এখন এই এই পাতায় এখানে কি বলছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। তাহলে এখানে কতগুলো প্রশ্ন দেওয়া আছে, যে প্রশ্নবোধক চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে দিতে হবে, তাই না? ইনশাআল্লাহ, যেহেতু আপনাদেরকে মিউট করে রাখছি, আপনারা বলতে থাকবেন। যদি দেখেন যে না মিউট হয়নি তাহলে মিউট করে ফেলবেন, হ্যাঁ? আচ্ছা, এখন আমি আবার তারপরেও আবার একটু কনফার্ম করে দিই। কারণ আপনারা যদি নিজেরাও পরে বলেন তাহলে হবে কি, দাঁড়ান একটু দেখিনি পার্টিসিপেন্ট, হ্যাঁ, তাহলে হবে কি মুখের জড়তাটা চলে যায়। হ্যাঁ, এই জন্য বলাটা ভালো। হ্যাঁ। আচ্ছা, এখন আসি প্রথমেই কি বলছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। মাসমু, মাসমু, এই যে কি না কা, এখানে কিন্তু জের জবর দেয় নাই। ভালোই হয়েছে, আমরা তো সবাই বোনেরা, তাহলে আমরা কি বলতে পারি, তাই না? কিন্তু বইয়ের মধ্যে কা লেখা, কোনো অসুবিধা নাই। কা অর্থ ভাই, মানে ছেলে, আর কি হচ্ছে মেয়ে, তাই না? তাহলে মাসমুকা, তোমার নাম কি? তাহলে উত্তরটা কি হবে, তোমার নাম কি, মানে সরাসরি ভাইকে জিজ্ঞেস করছে অথবা আপনাকে জিজ্ঞেস করছি আপনার নাম কি, তাহলে মেয়ে না? তাহলে আমরা কি বলবো, উত্তরটা কি বলবো, ইসমি, তাই না? আমরা উত্তর দিব এইভাবে যে আমার নাম। তাহলে ইসমি মুদফ মুদফ ইলাইহি, তাই না? আমার নাম ইসমি মাহমুদা, তাই না? তাহলে মাহমুদা হচ্ছে নাম, তাহলে আমার নাম মাহমুদা, তাই না? যেমন বলি ইসমি মোহাম্মদুন, তাই না? তাহলে আমার নাম মোহাম্মদ। তো এরকম মহিলা ইসমি
মাহমুদা, অথবা ইসমি নাসরিন, ইসমি জয়নাবু, হ্যাঁ জয়নাবু। তাহলে ইসমু মুদাফ, ইয়া মুতাকাল্লিম মুদাফ ইলাইহি, তাই না? তাহলে এই ইয়া মুতাকাল্লিম হচ্ছে প্রোনাউন, প্রোনাউন জয়েন করলো নাউনের সাথে, তাহলে মুদাফ মুদাফ ইলাইহি হলো, তাই না? আমার নাম, হ্যাঁ জয়নাব, হ্যাঁ জয়নাব হচ্ছে খবর। আচ্ছা, তাহলে আমরা বুঝে গেলাম যে মাসমু, মাসমু কি, তোমার নাম কি জিজ্ঞেস করলাম। তাহলে আমরা মানে এই কথাটা চেষ্টা করব ভাই বোনদের বলতে, তোমার নাম কি, ইসমুকা, ইসমুকি, ইসমুকুম, তোমাদের নাম কি, তখন একজন একজন করে বলবে। এরপরে আসি 2 নম্বর বাদিকে, মিন আইনা আনতা, কোথা থেকে তুমি। হ্যাঁ, তাহলে এখন কি হবে, কোথা থেকে তুমি, আমি বাংলাদেশ থেকে, তাহলে আনা মিনাল বাংলাদেশ, তাহলে মিন বললাম, তাহলে আন বাংলাদেশি জেন নেবে, তাই না? তাহলে আনা মিনাল বাংলাদেশি বলবো আমরা, কারণ যেহেতু আনা মিনাল কুয়েতি, আমরা এখানে পড়ছি কুয়েত থেকে, তাই না? আনা মিনাল হিন্দি, ইন্ডিয়ার থেকে, হিন্দি জেন নিচ্ছে, কারণ মিন হারফে জার ইসম মাজরুর, তাই না? তাহলে আনা আমি, হ্যাঁ মিন হারফে জার, হিন্দি ইসম মাজরুর, তাহলে এরকম আনা মিনাল বাংলাদেশি, তাই না? দেশ বাংলাদেশ, তো বাংলাদেশের নিচে জেড দিতে হবে, তাহলে বাংলাদেশি, এই গেল। এরপরে আসি ইনশাল্লাহ, মা লুগাতুকা, তোমার ভাষা কি, তাহলে আবার এখানে লুগাতি, এই যে লুগাতুকা, লুগাতু মুদাফ, কা হচ্ছে মুদাফ ইলাইহি, তাই না? তাহলে এই কাটাকে চেঞ্জ করে আমরা ইয়া মুতাকাল্লিম দিব, তাহলে ইয়া মুতাকাল্লিম দিলে কি হবে, এই লুগাতুর উপরে যে পেশ আছে এটা চেঞ্জ হয়ে পরিবর্তন হয়ে জের হয়ে যাবে। কেন? কারণ ইয়া, আমি ইয়ার স্বভাব যে যার সাথে সে লাগবে তার তার শেষের অক্ষরে জের দিয়ে দিবে, মানে নিজের সামনে একটা জের রাখবে, তাই না? তাহলে এটা হচ্ছে কি ইয়া মুতাকাল্লিমের স্বভাব। তাহলে লুগাতি মানে আমার ভাষা, তাই না? আমার ভাষা কি, বাঙালি, তাই না? তাহলে আছে, কিন্তু বাঙালি আমার, যেমন আমরা বলি লুগাতু, লুগাতি উর্দিয়াতু, উর্দু, উর্দু ভাষাকে উর্দিয়াতু বলছে কেন, কারণ উর্দিয়াতু হচ্ছে খবর, খবর মারফু, আমার এখানেও তাই হবে, লুগাতি আমার ভাষা, বাঙালি ইউন, বাঙালি ইউন দিতে হবে, কেন? কারণ এটা খবর মারফু হইতে হবে, তাই না? ওদের সব কিছুতেই জের জবর পেশ দিতে হয়, জের জবর পেশ না দিলে সেন্টেন্সটার আরবিটা হয় না, তাই না? তাইলে লুগাত, কি বললাম, মা লুগাত, লুগাতুকা তোমার ভাষা কি, লুগাতি আমার ভাষা, বাঙালি ইউন, হ্যাঁ। আমরা এর আগে যেমন পেজটা পড়ছি, যে দেখাই আমরা কোথায় পড়ছি, আগের পেজে পড়ছি, এই যে মোহাম্মদুন লুগাতি আল উর্দিয়াতু, তাই না? আমার ভাষা উর্দিয়াতু, আলের জন্য এক পেশ নিছে, তাই না? তাহলে আমরা এরকম বলবো কি, আমার ভাষা বাঙালি, আল দিলে বাঙালিয়াতু এক পেশ, আর নাহলে 2 পেশ বাঙালিয়াতু, তাই না? এরকম করে বানাইতে হবে। যাই হোক, আমাদের যেহেতু বানানো নাই, কিন্তু আমরা শিখে রাখলাম, আমরা বানাইলাম। আচ্ছা, এরপরে আসি 4 নাম্বার, আইনা আবুকা, কোথায় তোমার বাবা। হ্যাঁ, তাহলে আমাদের বইয়ের অনুযায়ী তো বাবা হচ্ছে সবগুলিতে দেখতেছি ইরাক বোধহয় দিছে, হ্যাঁ না কুয়েত দিছে, তা আমরা দিতে পারি আমাদের বাবা আমেরিকায় অথবা বাংলাদেশে। আইনা আবু, আবু কা, দেখেন আবু, আইনা কোথায়, আবু মুদফ, কা হচ্ছে মুদাফ ইলাইহি, কিন্তু যখন কি আবু মুদফ হইছে তখন দেখেন একটা ওয়াও আসছে, আমরা এটা শিখছি, তাই না? আবু আর আখু, হ্যাঁ এই দুটো নাউন, হ্যাঁ আমরা 5 নাউন পড়বো, 5টা নাম, এই দুটো নাউন হচ্ছে যখন মুদফ হয় তখন এক্সট্রা ওয়াও আসে, তাই না? তাহলে আবু কা তোমার বাবা, তাই না? তাহলে আমরা বলবো, কিন্তু ইয়া মুতাকাল্লিম লাগলে আর এই এক্সট্রা ওয়াও আসে না, এক্সেপ্ট ব্যতীত ইয়া মুতাকাল্লিম। তাহলে আমার বাবা থাকে আমেরিকায়, তাহলে আবি কোথা হইতে, আবি মিনাল, মিন হইতে আল আমেরিকা, আল বাংলাদেশ, হ্যাঁ। তাহলে
আল না আল বাংলাদেশ বলি, মিন, মিন তারপরে বাংলাদেশি, মিনের জন্য বাংলাদেশি, বাংলাদেশ হইতে, তাই না? তাহলে এরকম, তাহলে আইনা আবুকা, তোমার বাবা কোথায়, আবি, আমার বাবা, হ্যাঁ, মিনাল, মিন হইতে, আল বাংলাদেশি, বাংলাদেশ হইতে। আচ্ছা, এরপর আসি আইনা উম্মুকা, কোথায় তোমার মা, উম্মি, আবার আগের মতো উম্মি, ইয়া মুতাকাল্লিম মিমের উপরে জের দিয়ে দিল, পেশটাকে বাদ দিয়ে, উম্মি আমার মা, হ্যাঁ, মা, মা মানে সাথে, আবি আমার বাবার সাথে, তাই না? আচ্ছা, আমরা এটা পড়ছি এর আগের ইতে, ওখান থেকেই দিতেছি, এই যে এখানে যেমন কোথাও পড়ছি এর আগে, হ্যাঁ, আমরা আগের থেকে দিতেছি। তাহলে আমার মা, মা সাথে আমার বাবার সাথে। আচ্ছা, এরপরে যাই, কোথায় গেল, হারাই ফেললাম বোধহয় আমি, এই যে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি উম্মি, হ্যাঁ, আমরা এর আগে পড়ছি ফিল কুয়েতি, আমার মা কুয়েতের মধ্যে আছে, মা আবি আমার বাবার সাথে, তাহলে আমরা এখানে তাও দিতে পারি উম্মি, হ্যাঁ, ফিল আমেরিকা, হ্যাঁ, আমেরিকা তো এই যেই নামটা আমরা কি পড়ছি, আমেরিকা, মানে লাস্টের আলিফ মাকসুরা যদি থাকে, তাহলে এটার উপরে জের জবর পেশ কিছু দেখা যায় না, এটাও ঠিক মাবনি না, কিন্তু মাবনির মতো এটার চেহারা বোঝা যায় না, তো তাইলে কি হচ্ছে, এইটাকে আমরা বলবো এর হারাকাটা সুপ্ত, হ্যাঁ, আমেরিকাই হবে, সবখানে আমেরিকাই হবে, কিন্তু আমাদের বলতে হবে যেটা ইসম মাজরুর, কারণ ফি আছে, ফি মানে মধ্যে, তাহলে ফিল আমেরিকা, আমেরিকার মধ্যে, উম্মি ফিল আমেরিকা, আমেরিকার মধ্যে, মা সাথে, আবি আমার বাবার সাথে, তাই না? এরকম করে আমরা বলতে পারি। আচ্ছা, উম্মুকা, তারপরে আসলো আলাকা আখুন, মানে প্রশ্ন করা, তাই না? এখানে একটা দাগ দিয়ে দিই আমরা, সবসময় আমরা যদি এরকম একটা দাগ দিয়ে দিতে পারি, দেখি একটু, তাহলে আমার মনে হয় কি একটু ভালো হয়। দেখি, এই যে থাকলে, এই যে আমার দাগটা বেঁকা হয়ে গেছে, দেখা বোঝা যায় না, এই হামজা লামের এক্সকিউজ মি মাঝে একটা দাগ দিয়ে দেবো, একটু দেখি আমি পারি কিনা, এই যে, হ্যাঁ, যদিও হামজাটা লুকাই গেছে, তাহলে বোঝা যায় যেটা ইয়ের জন্য, মানে প্রশ্ন করার জন্য হামজা, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাহলে আলাকা আখুন, তোমার কি ভাই আছে, প্রশ্ন করতেছে, আমরা এর আগে উত্তর পড়ছি, কেমনি উত্তরটা দিব, নাম, তাই না? আমরা প্রথমে হ্যাঁ, তারপর কি বলছে, যে নাম, লি, হ্যাঁ, লাম যে, আর ইয়া মুতাকাল্লিম, এক্সকিউজ মি, আমার আছে, তাই না? লি আখুন, একটি ভাই, আবার ওয়াহিদুন, হ্যাঁ, একটি, আমরা ইতে পড়ছি, মেবি আমরা বোধহয় এই পয়েন্ট টু রিমেম্বারে পড়ছি, তাই না? তাহলে আমরা কি বলবো, তোমার কি ভাই আছে, তাহলে নাম, হ্যাঁ আছে, লি, হ্যাঁ, হারফে জার, ইয়া মুতাকাল্লিম, আখুন, ওয়াহিদুন, তাই না? এইভাবে লিখবো। আচ্ছা, আবার যদি না দিই, তাহলে আমরা এখানে পাবো, পরে আমরা শিখবো না। এরপরে আসি 7 নম্বর, আলাকা উক্তুন, তোমার কি একটি বোন আছে, এখন বলবো কি, লি, প্রথমে নাউন, নাম মানে হ্যাঁ, নাম, নুন, নুনের উপর জবর দিব, আইনের উপর জবর দিব, মিমের উপর সুকুন দিব, নাম মানে ইয়াস, লি, লামজের ইয়া মতো গেলেন, লি আমার আছে, উখতুন, হ্যাঁ, একটি বোন, আবার ওয়াহিদাতুন, এখানে ওয়াহিদাতুন না, হ্যাঁ, একটি, কারণ এখানে একটি যদি আমরা দেই, মানে একটু ঠিক মতো হয় আর কি, আর না দিলেও কোনো অসুবিধা নেই, যদি আমি শুধু বলি উত্তর, তাতেও কিন্তু ঠিক আছে, হুম, আর যদি একটি দেই, তাহলে তো একেবারে অবশ্যই আমার একটি আছে, আমি এরকম মিন করে, হ্যাঁ, নাত মানুত, তাহলে আমার আছে একটি বোন। এরপরে আসি 8 নম্বর, আবার প্রশ্ন, হ্যাঁ, তো দিলাম একটা হামজাতুল ইস্তিফাম, ইস্তিফাম মানে প্রশ্ন, হ্যাঁ, এই যে প্রশ্ন করার হামজা, ইন্দাকা,
ইন দা মানে সাথে, কা তোমার, তোমার সাথে তোমার কি আছে, তার মানে তোমার কি আছে সাইয়ারাতুন একটি গাড়ি। তখন উত্তর কি বলবো, লা, হ্যাঁ না, হ্যাঁ মা ইন্দি সাইয়ারাতুন, আমার কোনো গাড়ি নেই, মা মানে না, হ্যাঁ তাই না, হরফে জবাব এই মাটা, হ্যাঁ হরফে জবাব। ইন্দি ঠিক আগের মতো, ইন্দাকা যেরকম ওইটা ইন্দি, তাই না, আমার নাই, ওই মাটা দিয়ে নাই হয়ে গেল, আমার নাই সাইয়ারাতুন, তাই এই গেল। এরপরে আসি 9 নম্বর, ইন্দাকা দাররাজাতুন, তোমার কি একটি বাইসাইকেল আছে, এই যে মোটরসাইকেল আছে, তাই না। এখন দেখি কি বলছে, এটা তো মোটরসাইকেল নাই, বাইসাইকেলই, তাই না, নর্মাল সাইকেল। তাহলে কি বলছে 9 নম্বর, ইন্দাকা দাররাজাতুন, তোমার কাছে কি একটি বাইসাইকেল আছে, তখন সে নাম, হ্যাঁ ইন্দি দাররাজাতুন। আচ্ছা এরপর আসি 10 নম্বর, ইন্দাকা কালামুন, তোমার কাছে কি একটি কলম আছে, নাম ইন্দি কালামুন। আচ্ছা এখানে আমরা একবার ইন্দা পড়তেছি, একবার লি পড়তেছি, আমরা এতে হ্যান্ড ইতে পড়ছি না, কি কিতে পড়ে ফেলছি পয়েন্ট টু রিমেম্বারে। লিও মানে থাকা, নিজে থাকা, আর ইন্দাও মানে, কিন্তু ইন্দা হচ্ছে সেপারেট জিনিস, এই যে যেমন এই বই খাতা এগুলো, কিন্তু লি ব্যবহার হবে যখন আত্মীয় অথবা বডি পার্টস, তাই না, এটা আমরা শিখছি। আচ্ছা তারপরে 11 নম্বর, ইন্দাকা দাফতারুন, তোমার কাছে কি একটি নোট বই আছে, নাম, ইয়াস, হ্যাঁ ইন্দি, ইন্দি আইনজের নুন সুকুন দালের নিচে জের আর ইয়া মুতাকাল্লিম, ইন্দি আমার আছে, দাফতারুন একটি নোটবুক। আচ্ছা তারপর 12 নম্বর, আবুকা তাজিরুন, তাহলে আবার প্রশ্ন, এই এখানে আর দুইটা পাশাপাশি, তাহলে আমরা এই দুইটা মাঝখানে একটা দাগ দিয়ে দিব, হ্যাঁ এরকম দিয়ে দিলে তাহলে বোঝা যাবে যে একটা প্রশ্নের জন্য আর একটা হচ্ছে আবুর সাথে বানান, তাই না। তাহলে আবু কা, এই যে হামজা জবর বার উপরে পেশ, আর একটা এক্সট্রা ওয়াও, কেন এক্সট্রা ওয়াও আসছে, এটা মুদফ, এই জন্য এক্সট্রা ওয়াও আসছে। যদি মুদফ না হইতো তাহলে বানানটা ছিল হামজা জবর বার উপরে দুই পেশ, আবুন, তাই না। আচ্ছা তাহলে হচ্ছে আবুকা তোমার বাবা, তাজিরুন, হ্যাঁ তোমার বাবা কি ব্যবসায়ী, একজন ব্যবসায়ী, এবার কি বলবো, হ্যাঁ নাম, ইয়াস, হ্যাঁ আবু, এটাকে আবি, আমার বাবা, আবি যখন বলবো তখন আর ওয়াও থাকবে না, হামজা জবর বা নিচে জে দিয়ে ইয়া মুতাকাল্লিম দিব, তাই না। কারণ আমরা জানতেছি যে ওইটাও হচ্ছে আবু, আবু আহ, আহ, মুক্তাদা এবং মুদফ, মুদফ হইলেই, হ্যাঁ কিন্তু ওয়াও নেয়, কিন্তু শুধুমাত্র ইয়া মুতাকাল্লিম লাগলে ওয়াও নিবে না, তাই না। সেই জন্য আবি, আবি যখন বললাম তখন ওয়াও আসলো না, তাই না। উপরন্তু কি হলো, ইয়া মুতাকাল্লিম জেদ দিয়ে দিল আবির নিচে, তাই না। তাহলে আবি আমার বাবা একজন ব্যবসায়ী, তাজিরুন। হুম এরপরে আসি 13 নম্বর, দেখি আমি এটা, হ্যাঁ 13 নম্বরে কি দিল, মিন আইনা মোহাম্মদুন, মোহাম্মদ কোথা থেকে, মানে কোথা থেকে মোহাম্মদ আসছে, উত্তর কি দিব, মোহাম্মদুন মিনাল ইয়াবান, জাপান থেকে, তাই না? আচ্ছা একটা উত্তর দিয়ে দিলাম আর কি, মোহাম্মদুন মিনাল আহ হিন্দি, যেটা দিতে পারি। আচ্ছা এরপরে সেই 14 নম্বর, মা লুগা তুহু, কি তার ভাষা, তাই না, লুগা তুহু ইনক্লিজিয়া টু, যদি আমরা আমেরিকা দিই, হ্যাঁ তাহলে যদি মিনাল কোথায় গেল আবার, মিনাল মিন আইনা মোহাম্মদুন, মোহাম্মদ কোথায় হইতে, তাহলে মোহাম্মদ মিনাল আমেরিকা, আমেরিকা থেকে, তাইলে মা লুগাতুহু, কি তার ভাষা, লুগাতুহু, এই যে লুগাতুহু ইনক্লিজিয়াতু মানে ইংলিশ, লুগাতুহু বাংলাদি, বাংলা, বাংলা, বাংলা কি বলতে হবে, বাংলা ইয়াতু, হ্যাঁ যেমন উর্দু ইয়াতু, ওইরকম আমরা তু লাগাইতে হবে আর কি, আরবিতে তু তা তি এরকম ভাষার দিতে হয় হারাকা, তাই না। তো এরকম কিন্তু কিছু নাউন আছে যে যেমন
আমেরিকা, লাস্টে যদি আ উচ্চারণ হয় ওইগুলোর জের জবর আসে না, তাই না? আচ্ছা, এরপরে আসি আইনা আবুহু, কোথায় তার বাবা। তার মানে আমাদেরকে কি শেখাচ্ছে, শুধু প্রোনাউন দিয়ে যোগ করতেছে নাউনের সাথে। একটু আগে যেটা আমরা পড়ছি, নাউন যখন যখন প্রোনাউন যুক্ত হয় নাউনের সাথে তখন হয় মুদফ মুদফ ইলাই। আমাদেরকে এইটাই শিখাচ্ছে এখানে, তাই না? প্রোনাউনটা মুদফ ইলাই হইতেছে। তাহলে এটা আমাদের প্র্যাকটিসে, যাতে আমরা এগুলি প্র্যাকটিস করে আমাদের মুখের জড়তাটা দূর করতে পারি, সেই জন্য বারবার একই জিনিস আমাদেরকে শিখায়। আইনা আবুহু, কোথায় তার বাবা, তাই না? এই যে মোহাম্মদের কথা বলছে, তার বাবা। হ্যাঁ, তাহলে আমরা উত্তর দিব এখানে যে তার বাবা, হ্যাঁ, আমেরিকাতে। তাহলে আবুহু ফি, মানে মধ্যে আমেরিকা, তাহলে ফিল আমেরিকা, অথবা ফিল হিন্দি, অথবা ফিল বাংলাদেশ। ফি হলে বাংলাদেশি, হ্যাঁ, দেশি, এরকম। আহ মিনাল হিন্দি, এরকম মিন বা ফি হিন্দি, তাই না? আচ্ছা, এরপরে আসি 16 নম্বর, আইনা উম্মুহু, কোথায় তার মা। তাহলে উম্মুহু, হ্যাঁ, ফিল ফিল বাংলাদেশি, বাংলাদেশের মধ্যে। আচ্ছা, মিন আইনা হামজাতু, কোথা কোথা হইতে হামজা, হামজা কোথা থেকে আসছে। তাহলে হামজা অ্যাকচুয়ালি আমাদের এই বইয়ের মধ্যে কি আছে ওইটাই দেখা দরকার আমাদের। তো আমরা ওইটা ছাড়াও আবার নিজেরাও করতে পারি। তাহলে হামজা কোথা থেকে, হামজা কুয়েত থেকে আসছে। হামজা, হ্যাঁ, মিনাল কুয়েতি, কুয়েত থেকে। মিন এই জন্য কুয়েতি দিলাম। মা লুগাতুহু, কি তার ভাষা, আরাবিয়াতু। লুগাতুহু আরাবিয়াতু, লুগাতুহু তার ভাষা, আরাবিয়াতু। আইনা আবুহু, কোথায় তার বাবা, তার বাবা হইল কুয়েতে। হ্যাঁ, তাহলে আবুহু ফিল কুয়েতি। আইনা জয়নাবু, কোথায় জয়নাব, জয়নাব ফিল মাদবাখি। জয়নাব হচ্ছে মাদবাখি মানে রান্নাঘর, রান্নাঘরে। আচ্ছা, আইনা জাউজুহা, কোথায় তার হাজবেন্ড। তাহলে তার হাজবেন্ড কোন জায়গায়, আমেরিকাতে দিয়ে দিই, যেটা এখানে আমাদের এখানে আছে জয়নাব, মেবি জয়নাব বা অন্য কোনো, না উখতু, এখানে বোন কোথায় আছে, তার বোনের জামাইয়ের কথা দিয়ে দিচ্ছে, তাই না? তাহলে আমরা ওইরকম করে বলবো যে কোথায় আইনা জাউজুহা, তার তার হাজবেন্ড কোথায়। হা বলতে হচ্ছে মহিলা, তাই না? তার মানে মহিলার হাজবেন্ড। হ্যাঁ, আমরা অনেক সময় দেখবো জাউ জাউজু হচ্ছে, কিন্তু এখানে কোনো তা মারবুদা নাই, তাহলে এখানে পুরুষই বুঝায়। কিন্তু অনেক সময় কিন্তু আমরা জাউজু পাই, জাউজু ওয়ার্ডটা মহিলা হিসেবেও ইউজ হয় অনেক সময়। তখন জাউজু হু যদি থাকে, তার পার্টনার, মানে তার স্পাউস। জাউজু মানে সঙ্গী, হ্যাঁ, জোড়া। হ্যাঁ, আমরা স্ত্রী, আমাদের কোরআনে বিভিন্ন জায়গায় স্ত্রী বলে, তা না, মানে তার পেয়ার। হ্যাঁ, জাউজু পায়ের দুটা জোড়া জুতা, এক জোড়া মধ্যে একটা জুতা আর একটা জুতা, তাহলে এক জোড়া। তাহলে ঠিক এরকম জোড়া, হ্যাঁ, জাউজু মানে জোড়া, তার সঙ্গী। আচ্ছা, তাহলে কোথায় তার সঙ্গী, যে মহিলা, মহিলার সঙ্গী তার হাজবেন্ড, তাহলে তার হাজবেন্ড কোথায়, আইনা জাউজুহা। হ্যাঁ, তাহলে জাউজুহা তার সঙ্গী, হ্যাঁ, ফি হারফে জার আমেরিকা, আমেরিকাতে, তাই না? আচ্ছা, অথবা ফি হিন্দি, আল হিন্দি। কিছু কিছু দেশের নাম আছে আল দিয়ে, আবার কিছু কিছু দেশের নাম আল ছাড়া। যেমন পাকিস্তানের নাম বোধহয় আল ছাড়া, আবার কোন কোন দেশের নাম আল আছে, আবার আল নাইও, দুইটা দিয়েই ইউজ হয়। আচ্ছা, এরপর আসি আ জাউজুহা মুদাররিসুন, তার হাজবেন্ড কি টিচার। আমরা যদি লা দেই, তাহলে লা জাউজুহা তবিবুন, ডাক্তার। আবার যদি নাম দেই, হ্যাঁ, জাউজুহা আল মুদাররিসুন, অথবা শুধু মুদাররিসুন। আচ্ছা, এই গেল। এরপরে আসি এই পরের, এখানে কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইন ইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স উইথ দ্য সুইটেবল প্রোনাউন। এই যে সব প্রোনাউন শিখাচ্ছে আমাদেরকে। প্রোনাউন যখন যুক্ত হয় নাউনের সাথে তখন হয়, হ্যাঁ, মুদফ মুদফ ইলাই, তাই না? এইটাই শিখাচ্ছে আমাদের বারবার। তাহলে হু আর হা যোগ করতে বলছে, হ্যাঁ, এই শূন্যস্থান পূরণ করতে বলছে।
এই প্রোনাউন দিয়ে। তাহলে ডান দিকে আমাদেরকে একটা সেন্টেন্স দিয়ে দিছে, তারপরে এইটার উপর ভিত্তি করে আমাদের এই প্রোনাউনটা দিতে হবে। দেখি কি বলছে। প্রথমে 1 নম্বর, হাজিহিল বিন্তু তলিবাতুন। জিনিসটা কি হলো তাই দেখি। হাজিহি, হ্যাঁ, ইসমু ইশারা, তাই না? ইসমু ইশারার পরে আল নিয়ে নাউন হয়েছে, তার মানে এটা বদল, তাই না? তাহলে এটার বাংলাটা কি হবে? হাজিহি, হাজিহি বিন্তু, এই মেয়েটি, তাই না? এই মেয়েটি, তাই না? কিন্তু যদি হাজিহি আল না থাকে, বিন্তুন থাকতো, তাহলে বলতাম ইহা একটি মেয়ে, কিন্তু তা হয়নি, তাই না? বলছে হাজিহিল বিন্তু, এই মেয়েটি। এই মেয়েটি কি? তলিবাতুন, একটি ছাত্র। তাহলে এই মেয়েটি একটি ছাত্র, ছাত্রী, সরি, ছাত্রী, এটা হচ্ছে খবর, আর হাজিহি হচ্ছে মুবতাদা, আর আল বিন্তু বদল এই হাজিহি, তাই না? তাহলে এই মেয়েটি একটি ছাত্রী গেল। তারপরে ইসমু, নাম, এক্সকিউজ মি, এর সাথে কোন হু লাগাবো না হা লাগাবো, এইটাই আমাদের চিন্তা করতে হবে। আমরা জানি হু হচ্ছে পুরুষ, তাই না? সে। আর হা হচ্ছে মহিলা, সে, হ্যাঁ, বা তার, তাই না? সে বা তার, তার, তাই না? এটা অ্যাটাচ প্রোনাউন। তাহলে কি বলবো এখানে? তার নাম জয়নাব, তাই না? তাহলে জয়নাব আমরা মেয়ে, আবার এখানে মেয়েই বলছে, তাহলে মেয়ে, তাহলে মেয়েদের প্রোনাউনটা দিব। তাহলে কি দিব? হা দিব। ইসমু হা, এখানে ইসমু হা লাগাবো, ওই হাটাই না এখানে লাগাবো, লাগাই জয়নাব, তার নাম জয়নাব, তাই না? এই হয়ে গেল। 2 নম্বরটা কি বলছে? মোহাম্মদুল তবিবুন। আচ্ছা, মোহাম্মদ একজন ডাক্তার, তাই না? মোহাম্মদ মুবতাদা আর একজন ডাক্তার খবর। আমরা অ্যানালাইসিস জানি, তাই না? এই অ্যানালাইসিস জানি বলেই এখন আমরা বাংলাটা করতে পারতেছি, মোহাম্মদ একজন ডাক্তার। তাইলে তারপরে তাহলে এখন এখানে কি আসে? ওয়াবনু, ওয়াবনু, ইবনু মানে ছেলে, ওয়া মানে এবং, তাহলে এবং ছেলে, তাহলে ছেলে, এটা হচ্ছে মারফু পজিশন আছে, তার মানে এর সাথে আমাদের মুদফ ইলাই বসতে হবে, তাই না? মুহান্দিসুন, ইঞ্জিনিয়ার, একজন ইঞ্জিনিয়ার, তাই না? তাইলে এখানে কি লাগাবো? হ্যাঁ, তার ইবনু হচ্ছে ছেলে, তাহলে হু লাগাবো। কেন হু লাগাবো? কারণ যদি এখানে এই মোহাম্মদ যদি মেয়ে হইতো, তাহলে ইবনু হা হইতো, তার ছেলে, কারণ, তাই না? এখানে পুরুষ, সেই জন্য আমরা ইবনু হু, তাই না? তার ছেলে, হ্যাঁ, কি? ইঞ্জিনিয়ার। তাহলে ইবনু হু, তার ছেলে, হ্যাঁ ঠিকই আছে। মুদফ মুদফ ইলাইহি। আচ্ছা, এখন আসি ইবনু। আমরা কি পড়ছি? আবু আর আখু, হ্যাঁ। আচ্ছা, এরপর 3 নম্বর, হাজার রাজুলু, আবার সেই একই রকম, ওই ঠিক হাজিহিল বিন্তু, ওই রকম হাজার রাজুলু, মুবতাদা আর বদল, তাই না? তাহলে এই লোকটি, এই লোকটি কি? তাজিরুন, খবর, সিঙ্গেল ওয়ার্ড খবর। এই লোকটি একজন ব্যবসায়ী। এর আবার নাত হচ্ছে কবিরুন, হ্যাঁ, একজন বড় ব্যবসায়ী, তাই না? এই হলো সেন্টেন্সটা। এই লোকটি একজন বড় ব্যবসায়ী। ইসমু, এখানে কি দিব? হু না হা লাগাবো? পুরুষ কিন্তু, তাহলে আমাদের পুরুষ দিতে হবে না, হু। ইসমু হু, তার নাম আব্দুল্লাহি, আব্দুল্লাহ, তাই না? কিন্তু আব্দুল্লাহ, দেখেন আমরা কিন্তু বলার সময় আব্দুল্লাহ একটা নাম বলি না, কিন্তু লেখার সময় দেখেন কেমনে লিখছে? আব্দু মুদফ আল্লাহি মুদফ ইলাইহি, এটা কিন্তু নাম, আল্লাহর বান্দা, হ্যাঁ, তাই না? কিন্তু এটাই কিন্তু তার নাম, আব্দুল্লাহি। হ্যাঁ, আমরা তখন কনফিউজ হয়ে যাবো। হ্যাঁ, তাইলে আব্দুল্লাহি তার নাম, কিন্তু লেখার প্রসেসটা হচ্ছে কি, দুইটা ভাগ করে লিখতে হবে। আব্দু হচ্ছে মুদফ, দেখেন এক পেশ নিচ্ছে, তাই না? আর আল্লাহি, হ্যাঁ, জের নিচ্ছে, মুদফ মুদফ ইলাইহি, তাই না? তাহলে ইসমুহু, তার নাম আব্দুল্লাহ। এরপরে আসি 4 নাম্বার, আমিনাতু, আমিনার কথা বলতেছে মুবতাদা, তাই না?
ফিল গুরফাতি, কামরাটির ভিতরে। তাহলে এই ফিল গুরফাতি খবর, আমিনা কামরার ভিতরে, তাই না? তারপরে কি বলছে, ওয়া এবং উম্মু, তার মানে উম্মু কি দিব, হু দিব না হা দিব, কারণ আমিনা তো মেয়ে, তাহলে হা, উম্মু হা, তাই না? তার মা কি, ফিল মাতবাখি, রান্নাঘরের মধ্যে, তাই না? আচ্ছা, এরপরে আসি 5 নম্বর, আইশাতু, আয়সার কথা বলতেছে, তবিবাতুন, একজন ডাক্তারনি, মহিলা ডাক্তার, তাই না? তাইলে এখন কি হলো, আইশাতু হচ্ছে মুবতাদা, তবিবাতুন খবর। তাহলে এই সম্বন্ধে বলতেছি, দেখি ওয়া এবং উক্তু, এখানে কি দিব, হু না হা, এ তো মহিলা, তাহলে হা দিব। তার বোন, তাই না? তার বোন মুমাররিদাতুন, মুমাররিদাতুন মানে মহিলা নার্স, যদি তা মারবুদা না থাকতো মুমাররিদুন হইতো, দদের উপরে 2 পেশ দিয়ে দিত, তাহলে পুরুষ নার্স। আর মহিলা নার্স হয়েছে বলে তা মারবুদা আছে, মুমাররিদাতুন। তাহলে উখতুহু, তার বোন একজন নার্স, তাই না? তাহলে আমাদের এই হু আর হা মহিলা পুরুষের ব্যবহার শিখাচ্ছে। এখন দেখি খারাজা মোহাম্মদুন, খারাজা ভার্ব, আমরা এর আগে পড়ছি, তাই না? খারাজা, খারাজা, খারাজু, খারাজাত, খারাজাতা, খারাজনা পড়ছি না? তাহলে খারাজা বের হওয়া না? তাহলে খারাজা, দেখি এখানে খারাজার পরে কি কোনো মারফু আছে, কোনো পেশ নিয়ে নাউন আছে? আছে, হ্যাঁ, মোহাম্মদুন। তাহলে মোহাম্মদুন হবে এটার ফাইল, ফাইল মানে কর্তা। তাহলে বের হয়ে গেছে মোহাম্মদ, তাই না? মোহাম্মদ হচ্ছে কর্তা। যদি এই মোহাম্মদ না থাকতো তাহলে এর ভিতর থেকে বাইর করতাম আমরা হুয়াকে, তাই না? কিন্তু হ্যাঁ, মোহাম্মদ যেহেতু আছে সেন্টেন্সে, সুতরাং আমরা সেন্টেন্সেরটাই নিব, তাই না? তাহলে মোহাম্মদুন বের হয়ে গেছে, মিন মানে হইতে, এটা হারফে জার, এরপরে ইসম মাজরুর হবে, তাই না? হইতে, আল ফাসলি, ক্লাসরুম। তাহলে মোহাম্মদ বের হয়ে গেছে ক্লাসরুম হইতে, তাই না? এরপরে ওয়া এবং খারাজা, হ্যাঁ, বের হয়ে গেছে, মাআহু, তার সাথে, হ্যাঁ, মা জরফ, হু হচ্ছে ইসম মাজরুর, মুদাফ ইলাইহি, জরফের পরে যে নাউনটা বা প্রোনাউন আসে সে মুদাফ ইলাইহি। একটু আগে আমরা বললাম না, যখন কি বলে প্রোনাউন জয়েন করবে জরফের সাথে, তখন হবে জরফ এবং মুদাফ ইলাইহি। তাহলে মা জরফ এর সাথে মুদাফ ইলাইহি হচ্ছে হু, তাহলে তার সাথে, হ্যাঁ, তার সাথে বের হয়ে গেছে জামিলু, বন্ধু, সহপাঠী, হ্যাঁ। এখন সহপাঠী, তারপরে আমাদের কি লাগাবো, তার সহপাঠী। এখন তাটা যদি মেয়ে হয় তাহলে হা হবে, যদি পুরুষ হয় তাহলে হু হবে, তাই না? জামিলু হু, আমরা এখানে যেহেতু এটা মোহাম্মদ, সেজন্য জামিলু হু দিব, তাই না? তাইলে জিনিসটা কি হলে, তার সহপাঠী। খারাজা মোহাম্মদুন, মোহাম্মদ বেরিয়ে গেছে ক্লাসরুম থেকে, এবং তার সাথে তার সহপাঠী বের হয়ে গেছে, তাই না? খারাজা মোহাম্মদুন মিনাল ফাসলি ওয়া খারাজা মাআহু জামিলুহু, হু লাগাবো, এই যে উপরের থেকে হুটাই না, এই যে হাফ পেশ হু আর একটা হা আলিফ জবর, তাহলে হাফ পেশ হুটা পুরুষ, এটা লাগাই দেব। এরপরে আসি, তাহলে আমাদের এই এইটা প্রশ্নের এটা শেষ। এরপরে 3 নম্বর প্রশ্ন, হাতি, হাতি মানে দাও, এই যে মেক 5 কোশ্চেন উইথ দেয়ার অ্যান্সার অন দিস প্যাটার্ন। এই যেখানে একটা 2টা প্যাটার্ন দিয়ে দিচ্ছে, এই প্যাটার্নের 5টা প্রশ্ন করতে বলতেছে, হ্যাঁ। তাহলে 5টা প্রশ্ন দেখি তো কিরকম প্যাটার্ন বলতেছে। আ ইন্দাকা কালামুন, দেখেন প্রশ্নবোধক চিহ্ন, তার মানে এখানে আটা প্রশ্ন করার জন্য, তাই না? আমরা এখানে হা একটা দাগ দিয়ে দেবো। তারপরে ইন্দাকা, তোমার কাছে কি আছে একটি কলম, হ্যাঁ, উত্তরটা কি দিছে, নাম, হ্যাঁ। ইন্দি, আমার কাছে আছে, ইন্দা হচ্ছে জরফ, ইয়া মুতাকাল্লিম হচ্ছে মুদাফ ইলাইহি। তাহলে এটার অর্থ কি হয়, আমার কাছে আছে, ইন্দা মানে আসা, আছে, তাই না, থাকা। আর ইয়া মুতাকাল্লিম মানে আমার কাছে, তাহলে আমার কাছে আছে। আর কালামুন মানে একটি কলম, তাই না? তাহলে
এখানে হ্যাঁ আমার কাছে আছে একটি কলম। তাহলে এখন একটুখানি আসি এটার অ্যানালাইসিস। কারণ কেন বললাম, এটা তো আমরা অ্যানালাইসিস করা শিখছি, তাই না? আমরা কি শিখছি? ইন্দি, জরফ আর মুদাফ ইলাইহি, তাই না? তাহলে জরফ আর মুদাফ ইলাইহি সামনে আসছে। তাহলে আমরা কি শিখছি? মুবতাদা আর খবর, তাই না? এটা তো জুমলা ইসমিয়া। হ্যাঁ, তাহলে জুমলা ইসমিয়ার মধ্যে মুবতাদা আর খবর হয়। তাহলে খবর আর মুবতাদা বাই করতে হলে কোনটা খবর কোনটা মুবতাদা হবে দেখি। ইন্দি কালামুন, কালামুন হচ্ছে মারফু কিন্তু ইনডেফিনিট, তাই না? আমরা এর আগে শিখছি মুবতাদা সামনে আসে ডেফিনিট হয়ে আসে, তাই না? আর সিঙ্গেল ওয়ার্ড খবর মারফু হয়, হ্যাঁ, কিন্তু ইনডেফিনিট থাকে, তাই না? এটা পড়ছি। তারপরে পড়ছি এইটা গেল সিঙ্গেল ওয়ার্ড খবর, তাই না? যে মুবতাদা মারফু এবং ডেফিনিট, আর সিঙ্গেল ওয়ার্ড খবর ইনডেফিনিট কিন্তু মারফু। তারপরে পড়ছি জার মাজরুর শিবু জুমলা খবর অথবা জরফ শিবু জুমলা খবর, তাই না? তাহলে এইখানে জরফ, তাহলে জরফ ইন্দা আর ইয়া মুতাকাল্লিম হচ্ছে মুদাফ ইলাইহি। তাহলে জরফটা হচ্ছে খবর, তাই না? কারণ আমরা আরেকটা জিনিস শিখছি, গোল্ডেন রুল। গোল্ডেন রুল কি? জরফ শিবু জুমলা খবর আর জার মাজরুর শিবু জুমলা খবর কোনোদিনই মুবতাদা হইতে পারবে না, এটা অলওয়েজ খবরই থাকবে। মুবতাদা হইতে পারবে না। এটা আগে আসছে তাই বলে আমরা জানি আগে আসলে তো তখন চিন্তা হয় যে এটা বোধহয় মুক্তদা। না, এটা মুক্তদা হইতে পারবে না, কারণ এটা গোল্ডেন রুল। সুতরাং এটা খবর খবরই থাকবে। তাহলে এইটা যখন খবর হবে, যার মধ্যে শিবু জুমলা খবর আগে যদি আসে অথবা জরফ শিবু জুমলা আগে যদি আসে, তখন মুক্তাদাটা ইনডেফিনিট হয়ে পরে আসে। এই জন্য আমরা কালামুনটাকে ইনডেফিনিট দেখতেছি, হ্যাঁ, আল কালামু দেখতেছি না। বেশিরভাগই এটা হয়, তবে দুই একটা ক্ষেত্রে আল নিয়ে আসে, তবে বেশিরভাগই ইনডেফিনিট হয়ে পরে আসে, তাই না? এটাই এখানে। আচ্ছা, তাহলে এখানে বলছে 5টা বানাইতে বলছে এরকম প্রশ্ন। আইন্দা কা কালামুন, তাহলে আইন্দা কা কিতাবুন, তোমার কাছে কি কিতাবুন আছে? হ্যাঁ, দিতে পারি আমরা, তাই না? তখন নাম আছে ইন্দি কিতাবুন, ঠিক সেম প্যাটার্নে আমরা বানাই যাবো। হুম, তারপর আরেকটা দেখ কিতাব ছাড়াও। হুম, চাবি দিতে পারি, আইন্দাকা মিফতাহুন, তোমার কাছে কি একটি চাবি আছে? হ্যাঁ, তাহলে কি বলবো? নাম আছে ইন্দি মিফতাহুন, সেম একই রকম, শুধু কয়টা নাম বসাই দেবো। তারপর কি একটা কামিজ, হুম, আইন্দাকা কামিসুন, তোমার কাছে কি একটি কামিজ আছে? নাম, হ্যাঁ, ইন্দি, আমার কাছে আছে। তাহলে কি কামিসুন, তাই না? তাইলে আমাদের প্র্যাকটিস করার জন্য দিল এটা। হ্যাঁ, আচ্ছা, হাকিবাতুন একটা ব্যাগ, আইন্দাকা হাকিবাতুন, তোমার কাছে কি একটি ব্যাগ আছে? নাম ইন্দি হাকিবাতুন, 5টা হয়ে গেল। মেবি, আমি জানি না কয়টা হয়েছে। হুম, আচ্ছা, অথবা কাপ দিতে পারি, কুবুন, আইন্দাকা কুবুন, তোমার কাছে কি একটি কাপ আছে? নাম ইন্দি কুবুন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এরপর আসি 4 নম্বর। কি বলছে? সেম জিনিস, কিন্তু এখানে আর একটা জিনিস বলতেছে। কি বলছে? মেক 5 কোশ্চেন উইথ দেয়ার অ্যান্সার অন দিস প্যাটার্ন। হ্যাঁ, তাহলে এই সেম একই রকম, আইন্দা কা কালামুন আগে ছিল, এটা তো তাই। ও আচ্ছা আচ্ছা, আগে ছিল আইন্দা কা কালামুন, নাম, হ্যাঁ, ইন্দি কালামুন। এখন বলছে আইন্দা কা কালামুন, লা, না, উত্তরটা চেঞ্জ করেছে। না, মা ইন্দি কালামুন, মা মানে নাই, ইন্দি আমার নাই একটি কলম, তাই না? তাইলে আমরা কিভাবে শিখলাম? ইন্দি মানে আমার কাছে আছে, না? তাহলে মা লাগাইলেই নাই, হ্যাঁ, আমার নাই, হ্যাঁ, আমার কাছে নাই একটি কলম। তাহলে এরকম করে 5টা। তাহলে ঠিক আগে যেরকম আমরা বলছি কিতাব দিয়া, তারপরে চাবি দিয়া, কামিজ দিয়া, ব্যাগ দিয়া, তাই না, কাপ দিয়া, এরকম দিতে পারি। দিকুন, মুরগি দিয়া, যেটা দিয়ে বানাইতে পারি বানাইতে পারি, তাই না? তাহলে আইন্দাকা কালামুন, আবার যে আইন্দাকে কিতাবুন, লা, মা ইন্দি, নাই আমার কাছে, হ্যাঁ, কিতাবুন। আবার দেই যে হ্যাঁ, আইন্দাকা মিফতাহুন, তোমার কাছে কি একটি চাবি আছে? লা, নাই, মা ইন্দি
মিফতাহুন, আমার কাছে নাই একটি চাবি, তাই না? কামিজ, হ্যাঁ, আইন্দাকা কামিসুন, লা, না। উত্তর হচ্ছে এই লাটা হারফে জবাব, তাই না? আর এই মাটাকে কি বলবো? এটা কিন্তু জবাব না, এটা হচ্ছে মা নাফি, এটাও হারফ। হ্যাঁ, এটাও হারফ, এটাকে বলে নাফি, তাই না? নাফি মানে না সূচক। হুম, না সূচক নাফি। আচ্ছা, ইন্দি কালামুন, নাই আমার কাছে একটি কলম। হুম, তাহলে এরকম করে আমরা বানাতে পারি। আবার আসি ব্যাগ। হ্যাঁ, তোমার কাছে কি আইন দেখা হাকিবাতুন, তোমার কাছে কি একটি ব্যাগ আছে? উত্তর লা, না। হ্যাঁ, হারফে জবাব দেন। মাইন্দি, আমার কাছে নাই, হ্যাঁ, হাকিবাতুন, একটি ব্যাগ। আচ্ছা, এরপরে আসি 5 নাম্বার। কি বলছে? আদিফ মানে যুক্ত করো। আমরা মুদফ পড়ি না, মুদফ মুদফ ইলাই, তার মানে কি দুইটা যুক্ত হয়, দুইটা নাউন। হ্যাঁ, তাহলে আদিফ মানে যুক্ত করো আল আসমা আল আতিয়াতা ইলাল মুতাকাল্লিমি। মুতাকাল্লিম কি? ইয়া মুতাকাল্লিম, বুঝলি না? হ্যাঁ, মানে আমি মুতাকাল্লিম, তাই না? তাহলে মুতাকাল্লিম হচ্ছে আমি, তাহলে আমি এবং ওয়া মুখাতাব, মুখাতাব মানে তুমি, সেকেন্ড পার্সন, তোমরা। তাহলে মুতাকাল্লিম হচ্ছে ফার্স্ট পার্সন, আমি। হ্যাঁ, আবার মুখাতাব হচ্ছে সেকেন্ড পার্সন। হ্যাঁ, আর ওয়া গায়েব হচ্ছে থার্ড পার্সন, যে কাছে নাই। হ্যাঁ, সে। তাহলে আমি, তুমি, আর সে, এই তিনটা। হ্যাঁ, তিনটা ইসম, এই যে মানে ই কি কি জানি এখানে দেখছি, আদিফ, কি আদিফ যুক্ত করো আসমা আল আতিয়াতি, নামগুলো। ইসমুনের প্লুরাল কিন্তু আসমা। নামগুলো ইলা, এই যে এই নামগুলোর সাথে যোগ করো। হ্যাঁ, আমি, তুমি, তোমার, হ্যাঁ, এবং তার, থার্ড পার্সন। কামা যেমন, হুয়া মুয়াদ্দাফুন, মুয়াদ্দাফুন মানে যেটা যেরকম এখানে প্রকাশ করা হয়েছে, যেরকম আসছে, যেরকম নাউন গুলোকে প্রোনাউন দিয়ে যুক্ত করে আসছে, এইরকম ফিল মিসাল। মিসাল মানে উদাহরণ। তাহলে উদাহরণের মধ্যে যেরকম আসছে এরকম করে বানাও। তাহলে কি বানাইতে বলতেছে দেখি? বাইতুন। হ্যাঁ, এখানে একটা বাইতুন দিছে, এই বাইতুনটাকে বাইতি, এই যে ইয়া মুতাকাল্লিম লাগাই দিছে, ওই যে মুতাকাল্লিম মানে, হ্যাঁ, ফার্স্ট পার্সন, তাই না? তাহলে এই বাইতি আমার বাড়ি, বাইতুকা তোমার বাড়ি, হ্যাঁ, মুখাতাব। তারপরে বাইতুহু আল গায়েব, হ্যাঁ, থার্ড পার্সন। আর বাইতু হা, এই দুইটা কিন্তু থার্ড পার্সন, একটা পুরুষ একটা মহিলা, তাই না? তাহলে এইরকম করে যুক্ত করতে বলছে প্রোনাউনকে। হুম, আর তারপরে আবার কি বলছে, যেমন কলামুন, কলম দিয়ে বানাইতে বলছে। কি বানাইতেছে বলছে দেখি? এটা এটা আমাদের উদাহরণ দিতেছে, তারপরে আমাদের প্র্যাকটিস। হাদা, ইহা, কালামি, আমার কলম। তাহলে একটা জুমলা, একটা বাক্য, তাই না? হাদা, ইহা মুক্তাদা, আর কলামু, অ্যাকচুয়ালি কালামুন, দুই পেশ নিয়ে, কালামুন, ইহা একটি কলম। কিন্তু আমার কলম মুদফ মুদফ ইলাইহি, তাই না? তাইলে কি হবে? কলামু আর ইয়া মুতাকাল্লিম। তাহলে ইয়া মুতাকাল্লিম এসে কলামু পেশটাকে ইয়া জের করে দিচ্ছে, তাহলে কলামি, আমার কলম হয়ে গেছে। তাহলে আমাদের কি হলো? হাজা মুবতাদা, আর কলামু খবর, ওয়াহুয়া মুদফ, আর ইয়া মুতাকাল্লিম মুদফ ইলাইহি, ইহা আমার কলম। এইরকম করে সাজাইতে বলতেছে। আবার পরেরটা কি বলছে? হাজা কলামুকা, ইহা তোমার কলম। তাহলে সেম, হাজা মুক্তাদা, ইহা, আর কলামুকা তোমার কলম, মুদফ মুদফ ইলাইহি। তাহলে খবরটা হচ্ছে কলামু, দেখেন পেশ নিয়ে রয়েছে, তাই না? এই এই আমি কলমও কিন্তু পেশ নিয়ে রয়েছে, কিন্তু যেহেতু ইয়া মুতাকাল্লিম যে দিয়ে দেয় সেই জন্য আমরা এই পেশটাকে দেখতেছি না, কিন্তু এটাও কিন্তু পেশ, তার সিঙ্গেল ওয়ার্ড খবর পেশ নিয়ে থাকে, তাই না? আচ্ছা, তাহলে কলামু হচ্ছে মুদফ, আর কা হচ্ছে মুদফ ইলাইহি। তাহলে ইহা তোমার কলম। আবার এখন পরেরটা দেখি, হাদা কলামুহু, ইহা তার কলম।
কলামু মুদফ, হু মুদফ ইলাই, তার কলম, তাহলে কলামুহু তার কলম, তাই না? তাহলে এটা কলামুহু বললে কিন্তু এটা বাক্য না, এটা মুদফ মুদফ ইলাই। হ্যাঁ, এটা দুইটা নাউন পাশাপাশি আসছে, কিন্তু কখন বাক্য হইলো? যখন মুবতাদাটা আসলো, তাই না? যখন মুবতাদা আসলো তখন খবর খুঁজতে হবে। তাহলে একটা সেন্টেন্স বানাইতে হইলে মুবতাদা খবর দুইটাই থাকতে হবে, না থাকলে সেন্টেন্স হবে না, এবং এটা মিনিংফুল হইতে হবে, নাইলে তো সেন্টেন্স হবে না, আবুল তাবুল কথা বললে তো হবে না, তাই না? তাহলে হাজা কলামুহু, ইহা তার কলম। হাজা মুবতাদা, কলামু খবর, ওয়া হুয়া মুদাফ, হু হচ্ছে মুদাফ ইলাইহি। তাহলে আমরা একটু আগে যেটা বললাম যে যখন প্রোনাউন জয়েন করে নাউনের সাথে তখন হয় মুদাফ মুদাফ ইলাইহি, তাই না? তাহলে প্রোনাউনটা মুদাফ ইলাইহি হচ্ছে আর নাউনটা মুদাফ হয়ে গেছে, তাই না? আচ্ছা, এরপরে দেখি হাজা কলামু হা, এই হাটা মহিলা আর আগের হাটটা ছিল পুরুষ, তাই না? ইহা তার কলম, এটা মহিলা তার, তাই না? এখন আসি আমাদের প্র্যাকটিস। এই যে কিতাবুন, এই কিতাবুন দিয়ে এখন আমাদের করতে হবে। তাহলে এখন কিতাবুন দিয়ে কি কেমনে করব? ঠিক আগের মতো। হ্যাঁ, এইখানে কিতাবুন দেওয়া আছে, তাহলে কিতাবু হা, কিতাবু, কিতাবি প্রথম, কিতাবু কা, কিতাবু হু, কিতাবু হা, কিন্তু সাথে আমাদের আগের মতো লিখতে হবে এখানে কিন্তু হুয়া। হ্যাঁ, কারণ কিতাবু হচ্ছে পুরুষ, তাহলে মুক্তাদাটা হচ্ছে কিতাবু বই, না? তাহলে আমি সেই হাজা, হাজা দিতে হবে, কারণ ইহা আগেটা যেমন এই যে জাস্ট লাইক এরকম, হাজা কলামি, তাই না? তাহলে হাজা কিতাবি, হাজা কিতাবুকা, তাহলে হাজা কিতাবু, কিতাবুহু, হাজা কিতাবুহা। হ্যাঁ, উপরটা দেখে দেখে একের বসায় দিতে হবে আমাদেরকে। এই দেখে দেখে বসাতে বসাতে কিন্তু আমাদের মুখস্থ হয়ে যাবে। সারিরুন, সারিরুন মানে বিছানা, তাহলে কি লিখবো? হাজা সারিরি, সারিরি আমার বিছানা, ইহা আমার বিছানা। তারপরে আবার দিব হাজা সারিরুকা, এটা তোমার বিছানা, হাজা সারিরুহু, এটা তার বিছানা, হাজা সারিরুহা, এটা মহিলা তার বিছানা। হ্যাঁ, তাই না? আচ্ছা, এরপরে আসি, দেখি পরেরটা ইসমুন। ইসমুন হচ্ছে নাম, তাইলে আমরা কি বলবো? ইসম, আচ্ছা এখানে হচ্ছে ইহা আমার নাম। হ্যাঁ, হাজা, তাহলে হাজা ইসমি, তাই না? হাজা ইহা আমার নাম, ইসমি। তারপরে হাজা ইসমুকা, তোমার নাম, তাহলে আবার হাজা ইসমু কা, কি আমরা কি লাগাইছি? একটা কা লাগাইছি না, কি লাগাই নাই। আবার হু, ইসমু হু, আবার ইসমু হা, তাই না? আমাদের ইসমুর সাথে আমাদের প্রোনাউন গুলো লাগাইতে বলতেছে, আর হাজা তো হাজা আছেই। হ্যাঁ, সবখানে হাজা দিয়ে দিতে হবে। আচ্ছা, এরপরে আবার কি আসি দেখি, আহ মিন্দুলু, মিন্দুলু মানে রুমাল, তাহলে হাজা মিন্দি লি, মিন্দি লি, কারণ লামের পরে ইয়া মুতাকাল্লিম আসলে, মিন্দি লি আমার রুমাল, ইহা আমার রুমাল। তারপরে এটা তোমার রুমাল, হাজি মিন্দিলি, না? তাহলে হাজা মিন্দিলু কা, তোমার রুমাল, হাজা মিন্দিলু হু, তার রুমাল, হাজা মিন্দিলু হা। আচ্ছা, ইবনুন, ইবনুন মানে ছেলে, তাহলে হাজা ইবনি, ইহা আমার ছেলে, হাজা ইবনু, ইবনু কা, তোমার ছেলে, হাজা ইবনু হু, হাজা ইবনু হা। সাইয়ারাতুন, সাইয়ারাতুন মানে একটি গাড়ি, তাহলে হাজা, হাজা হাজিহি, এইখানে কিন্তু ট্রিক্স। কি ট্রিক্স? হাজা দিতে পারবো না, কেন? কারণ এটা যে মহিলা, এতক্ষণ তো পুরুষ, হাজা দিছিলাম। ইসমু ইশারা, এখন মহিলা ইসমু ইশারা আনতে হবে, হাজিহি, ইহা, তাই না? এখানে হাজিহি সাইয়ারাতি,
সাইয়ারাতি, আমার গাড়ি। তারপরে হাজিহি, সবখানে হাজিহি, হাজিহি সাইয়ারাতুকা, এটা তোমার গাড়ি। হাজিহি সাইয়ারাতু হু, তার গাড়ি। হাজিহি সাইয়ারাতু হা, ইহা তার গাড়ি। তাহলে এই যে হাজিহি চেঞ্জ হইলো, এটা একটা ইম্পর্টেন্ট দেখার জিনিস, তাই না? আমরা কিন্তু এতক্ষণ হু হু হাজা হাজা বলতে 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 এই পর্যন্ত আসছি, ভুল হয়ে যেতে পারতো। আবার তাহলে এখন আসি মিফতাহুন। তাহলে এখানে কি হবে? এটা তো পুরুষ, তাহলে এখানে হাজা, আবার আগের মতো হাজা দিতে হবে। তাহলে হাজা মিফতাহি, আমার চাবি। হাজা মিফতাহু কা, তোমার চাবি। হাজা মিফতাহু, হু, মিফতাহু, এই হু আবার হু, ছোট হু, তাই না? তার চাবি। হাজা মিফতাহু হা, তার চাবি। আচ্ছা, এরপরে ইয়াদুন। ইয়াদুন, এখানে কিন্তু তামারুদা নাই, কিন্তু এটা মহিলা নাম। কেন? আমরা এটা শিখছি যে আমাদের বডি পার্ট যেটা আছে, বডি পার্টস এর মধ্যে যেগুলি জোড়া পার্টস, এগুলি হচ্ছে মহিলা। হ্যাঁ, সেই জন্য এটা মহিলার নাম। হ্যাঁ, তাইলে আমার মহিলার নাম হইলে ঠিক আগের মতো সাইয়ারাতুন যেরকম হাজিহি বলছি, এরকম এখানেও হাজিহি বলতে হবে, তাই না? তাইলে হাজিহি ইয়াদুন, ইয়াদি, ইয়াদি, কারণ আমার হাত, তাই না? হাজিহি ইয়াদু কা, হাজিহি ইয়াদু হু, হাজিহি ইয়াদু হা, তাই না? এই গেল। আচ্ছা, এরপরে ইকরা, পড়ো। লি, হ্যাঁ, এই যে হারফে জার, ইয়া মুতাকাল্লিম, ইসম মাজরুর। লি, আমার আছে, তাই না? আমরা কি জানি, এই হারফে জার কিন্তু লাম জবর, আমরা আমাদের হ্যান্ড আউটে দেখছি, তাই না? লাম জবর। আমরা হ্যান্ড আউট কি বের করতে পারবো এখন? হুম, বের করার কি দরকার আছে? থাকুক। আচ্ছা, দেখি বাইর করতে পারলে একটু দেখাই দিতাম। দেখাই, দাঁড়ান। কোথায় গেল? মদিনা বুক, হ্যাঁ, এখন যাই, এইটা। এই যে লামজের লি, মানে জন্য, তাই না? আমরা এটা পড়ছি না, এই যে হু, হুমা হুম, এই যে বাইতু হু, বাইতু হুমা, প্র্যাকটিস করতে বলছিলাম না, তোমার বাড়ি, তারপর ফিল বাইতিহি, এই যে হারফে জার হচ্ছে লি, তাই না? কিন্তু এই লিটা যখন নাকি আহ, আহ, কি প্রোনাউনের সাথে যুক্ত হয়, তখন লাহু হয়ে যায়, তাই না? আমরা কিন্তু এই প্রোনাউন ছাড়া যদি নাউনের সাথে থাকি, তখন কিন্তু আর জবর নিবে না, তাই না? যেমন লিল্লাহি, আল্লাহর জন্য আমরা পড়ি না, অনেক পড়ি এটা। আলহামদু লিল্লাহি, সমস্ত প্রশংসা, লি মানে জন্য, আল্লাহি মানে আল্লাহর জন্য, তাই না? হারফে জার ইসম মাজরুর। কিন্তু এই প্রোনাউনের সাথে যখন নাকি এই লিটা যুক্ত হয়, তখন লাহু হয়ে যায়। লাহু, লাহুমা, লাহুম, লাহা, লাহুমা, লাহুন্না, লাকা, লাকুমা, লাকুম, লাকি, লাকুমা, লাকুন্না, লি, আমার জন্য, তাই না? আর লানা, আমাদের জন্য। হ্যাঁ, তাইলে আমরা এইটাই, হ্যাঁ, এইখানে একটু দেখে নিলাম আর কি, আর কিছু না। এখন আসি ইকরা, পড়ো। এই যে লি, আমার জন্য। লাকা, তোমার জন্য। লাহু, তার জন্য। লাহা, তার জন্য, তাই না? তাহলে ওখান থেকে মিলাইয়া পড়ে ফেলবেন। এরপরে আসি কি বলছে প্রথম, এইটা ইকরা, পড়ো। লি উখতুন, আমার আছে একটি বোন, তাই না? ওয়া, না, উক্তুন ওয়াহিদুন, ওয়াহিদাতুন, ওয়াহিদাতুন। আমি এই ওয়াওটাকে মনে করছি আতফুন, মানে এবং, কিন্তু না। হ্যাঁ, পরে দেখলাম ওয়াহিদু, ওয়াহিদাতুন। ওয়াহিদুন মানে যদি ওয়াও আলিফ জবর, নিচে জের, দালের উপর দুই পেশ, ওয়াহিদুন। ওয়াহিদুন মানে এক, একজন, তাই না? এটা মহিলা হলে ওয়াহিদাতুন, তাই না? ওয়াহিদাতুন। তাহলে আমার একটি বোন আছে,
তাই না? আমরা এর আগে শিখছি যে লি আছে না, আর ইন্দা, এই দুটার মধ্যে তফাৎ শিখছি। লি হলো আমার সম্পর্কের, হ্যাঁ, রক্ত সম্পর্ক, আত্মীয় সম্পর্ক, আর হলো বডি পার্টস। তাহলে লি উক্তুন, আমার আছে একটি বোন। হ্যাঁ, তাহলে এই উক্তুন মানেও কিন্তু একটি, কিন্তু আরটু ক্লিয়ার করার জন্য ওয়াহিদাতুন, আমার একটি বোন আছে। তারপরে 2 নম্বরটা হচ্ছে কি হামজাতুল ইস্তিফহাম, প্রশ্ন করার জন্য। হ্যাঁ, তাহলে এখানে একটা দাগ দিয়ে দেবো, দিলে আমাদের জন্য সুবিধা হয়। লাকা, আবার লাকা হারফে জার ইসম মাজরুর, লাকা, হ্যাঁ, তোমার আছে, তাই না? তোমার আছে একটি বোন, একটি ভাই, আখুন মানে ভাই। তাই তোমার কি একটি ভাই আছে? প্রশ্ন। লা, উত্তর না। মা লি আখুন, লি আখুন, হ্যাঁ, আবার মা লি, আমার নাই। হ্যাঁ, মা নাই, লি, হ্যাঁ, হারফে জার ইয়া মুতাকাল্লিম, আমার নাই আখুন। তাহলে আমার আছে হলেও শুধুমাত্র লি, আর মা দিলে আমার নাই হয়ে গেল। লি থাকলো কিন্তু সামনে মা দিয়ে আমার নাই হয়ে গেল। আমার নাই একটি ভাই, তাই না? আচ্ছা, এরপরে 3 নম্বরে আসি। কি বলছে? উক্তি, উখতুন হচ্ছে বোন, তাই না? সাথে ইয়া মুতাকাল্লিম লাগাইছে। হ্যাঁ, আমার বোন। একটু আগে আমরা বললাম না, যখন প্রোনাউন যুক্ত হয় নাউনের সাথে তখন হয় মুদফ মুদফ ইলাইহি। তাহলে মুদফ মুদফ ইলাইহি হয়ে গেল। তাহলে আমার বোন হয়ে গেল, আমার বোন। তারপরে লাহা, তার আছে, হ্যাঁ, তিফলুন, একজন শিশু, বাচ্চা, সগিরুন, সগিরাতুন, না সরি সগিরুন, তিফলুন, হ্যাঁ, এটা তা মারবুদা নাই, এর সাথে সগিরুন। হ্যাঁ, যদি তা মারবুদা থাকতো তাইলে এখানে সগিরাতুন হইতো। হ্যাঁ, তাইলে আমার আছে, আমার আমার আছে, না আমার কি, উক্তি আমার বোন, প্রথমে আমার বোন, হ্যাঁ, তার আছে একটি ছোট বাচ্চা, তার আছে একটি ছোট বাচ্চা। তাহলে এখন এটা অ্যানালাইসিস আমরা কি বলবো? প্রথমে উক্তু, এখানে হবে একটা পেশ, উক্তু, তারপরে ইয়া মুতাকাল্লিম। তাহলে উক্তু হচ্ছে মুবতাদা ওয়া হুয়া মুদাফ, তাই না? আর এটা হচ্ছে মুদাফ ইলাইহি। এটাকে আমরা একটা আলাদা দিয়ে দিই। এটা একটা শেখার জিনিস, নতুন আর একটা জিনিস আমরা শিখতেছি। হ্যাঁ, এটা মধ্যে একটুখানি দিই। এই যে উক্তি, এখানে দাগে দাগে তো পারলাম না, দেখি। এই যে উক্তি, এই যে মুদফ মুদফ ইলাইহি, কিন্তু এখানে কিন্তু পেশ থাকার কথা, তাই না? নাউন প্রথমে পেশ থাকে। তাহলে উক্তু হচ্ছে মুবতাদা, ওয়া হুয়া মুদফ, আর ইয়া মুতাকাল্লিম মুদফ ইলাইহি। তাহলে আমরা একটা দাগ দিয়ে দিই মুবতাদা। কেন দাগ দিলাম? কারণ তিফলুন হচ্ছে আবার মারফু। হ্যাঁ, তাহলে তিফলুন তো একটা খবর, তাই না? হ্যাঁ, সিঙ্গেল ওয়ার্ড খবর। আচ্ছা, তাইলে এখন কি হইলো? লাহা, এই যে আসি, লাহা জার মাজরুর শিবু জুমলা খবর, তাই না? তাইলে হইলো কি, দেখি, হ্যাঁ, তার আছে, হ্যাঁ, একটি শিশু। হ্যাঁ, তাইলে এখানে আমাদের এই যে ব্র্যাকেট দিয়ে দিই। মুবতাদা হইলো উক্তি, আমার বোন। আমার বোনের সম্বন্ধে আমি কথা বলতেছি, কি বলতেছি? একটা জুমলা ইসমিয়া বলতেছি। হ্যাঁ, পুরো একটা সেন্টেন্স বলছি, তার একটি ছোট শিশু আছে। তাহলে এই ছোট শিশুটা কি হইলো? এটা একটা জুমলা ইসমিয়া হইলো। জুমলা ইসমিয়ার মধ্যে আবার কি খুঁজবো? মুবতাদা আর খবর খুঁজবো। তাহলে মুবতাদা কোথায়? এটা একটা শেখার জিনিস। আমি আবার একটু আসি, একটু দাগ দিয়ে দিয়ে পড়াই। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট নতুন জিনিস শিখতেছি, এই জন্য এখানে জাস্ট নতুন শিখাইতেছে, এরপরে আমরা আরো শিখবো। এখানে একটা দাগ দিয়ে দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে মুবতাদা। কি মুবতাদা? এই উক্তু, এখানে হচ্ছে মুবতাদা, সাথে ইয়া মুতাকাল্লিম আছে, তাই না? তাহলে উক্তু হচ্ছে আমার বোন। আমার বোনের সম্বন্ধে আমি বলতেছি, কি বলতেছি? খবরটা বলতেছি। তাহলে খবরটা হচ্ছে কি? এই পুরো সেন্টেন্সটা কিন্তু খবর। হ্যাঁ, এই পুরো সেন্টেন্সটা, এই যে, তাহলে খবরটা হলো এই পুরো জুমলা ইসমিয়া।
আমরা এর আগে খবর পড়ছি সিঙ্গেল ওয়ার্ড খবর, তারপরে পড়ছি জার মাজু শিবু জুমলা খবর, তারপর পড়ছি জরফ শিবু জুমলা খবর। এখন আরেকটা দেখাইতেছে আমাদেরকে জুমলা ইসমিয়া খবর। কেমনে জুমলা ইসমিয়া খবর দেখি আমরা? দেখেন, লাহা জার মাজু, জার মাজু শিবু জুমলা। আমরা কি শিখছি? শিবু জুমলা খবর, জার মাজুর সামনে আসলে এটা মুক্তাদা হবে না, এটা সবসময় খবরই থাকবে। তাহলে এটা খবর, গোল চিহ্ন দিয়ে দিলাম। খবর কি হবে? খবর তো মারফু হতে হবে এবং খবর ইনডেফিনিট হবে, তাই না? যার মধ্যে শিবু জুমলা খবর সামনে আসলে মুক্তাদাটা ইনডেফিনিট হয়ে পরে আসে। তাইলে মুক্তাদা তো মারফু, তাইলে তিফলুন মুক্তাদা, এইটা হচ্ছে মুক্তাদা। ঠিক আছে, তাহলে মুক্তাদা আর খবর পেয়ে গেলাম। তাহলে এটাই তো একটা জুমলা ইসমিয়া। তাহলে জুমলা ইসমিয়া পুরাটা খবর। এই মুক্তাদার নাত হচ্ছে সগীরুন, ছোট, তাই না? তাহলে আমার পুরো সেন্টেন্সটা দেখেন, অ্যানালাইসিসটা, যে উক্তু এটা হচ্ছে মুক্তাদা, ওয়া হুয়া মুদাফ, আর ইয়া মুতাকাল্লিম মুদাফ ইলাই, তাই না? আমার বোন, আমার বোনের সম্বন্ধে আমি খবর বলতেছি, জুমলা ইসমিয়া খবর, পুরা সেন্টেন্স একটা বলতেছি। কি বলছি? লাহা তিফলুন সগীরুন, তার আছে একটি ছোট বাচ্চা। তাহলে একটি ছোট বাচ্চার মধ্যে লাহা হচ্ছে যার মধ্যে শিবু জুমলা খবর আগে আসছে, তাই না? আগে আসলে এটা খবরই থাকে, এটা মুক্তাদা হইতে পারে না, তাই না? কিন্তু এর মুক্তাদাটা ইনডেফিনিট হয়ে পরে আসবে। তাহলে মুক্তাদাটা কি? তিফলুন, মুক্তাদা পরে আসছে, ইনডেফিনিট, তাই না? আর তিফলুনের না হচ্ছে সগীরুন। হ্যাঁ, ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট আমাদের জানার। হ্যাঁ, তাহলে আমি এটা মুছে ফেলি, কিন্তু এটা আপনারা লিখে রেখেন। হ্যাঁ, খুব মানে এরকম আমরা পাবো। আচ্ছা, আমরা পড়ি আল্লাহু ফিস না কি লাহু, লাহুল মুলকু, এরকম অনেক পাই, আমি এই মুহূর্তে মন নাই, যাই হোক। হ্যাঁ, দেখি আমি কোথাও লিখছি কিনা কোনো, ওই আমরা কোরআনে এরকম প্রচুর পাই। আচ্ছা, যাই হোক, কোথায় জানি গেল এটা। 4 নম্বর, এখন 4 নম্বরে আসি। 4 নম্বরে কি বলছে? জামিলি, আমার সহপাঠী, আমার বান্ধবী, তাই না? আমার বন্ধু, আমার সহপাঠী। লাহু আখুন, আবার এই একই রকম সেন্টেন্স। তাহলে জামিলি আমার সহপাঠী, হ্যাঁ, লাহু তার আছে একটি ভাই এবং একটি বোন। তাহলে জুমলা ইসমিয়া হয়ে গেল। জুমলা ইসমিয়ার মধ্যে লাহু হচ্ছে খবর, মুকাদ্দাম, মুকাদ্দাম মানে আগে আসছে, খবর আগে আসছে, হ্যাঁ, আর মুক্তাদা পরে আসছে, তাই না? তাইলে আমরা এখানে আবার এখানে দিয়ে দিই, হ্যাঁ, লিখি। তাহলে কি হলো? জামিলি, না, জামিলি, এই মুক্তাদার মধ্যে এইখানে পড়ে গেল মুক্তাদা। খবরটা কি? হ্যাঁ, এই লাহু, সরি আমি দাগাইতে পারি না, লাহুটাকে গোল চিহ্ন দিয়ে দেন। এইটা হচ্ছে খবর, এইটা হচ্ছে মুক্তাদা, আর এই পুরা এই এতটুকু হচ্ছে আমাদের খবর। জামিলি মুক্তাদা, খবর হচ্ছে লাহু আখুন ওয়া উখতুন। ঠিক আছে, তাহলে এই একেবারে এইভাবে দাগ দিয়ে রাখেন, খুব মানে সুন্দর। এইগুলোই আমরা পরে পাবো, এবং কোরআনে এরকম করে, কারণ এত লম্বা এত বড় বড় সেন্টেন্স, আমরা তো প্রথম ছোট্ট সেন্টেন্স থেকে শিখতেছি, তারপর তো বড় সেন্টেন্স শিখবো, তাই না? তাহলে এই আমাদের স্টার্টিং, শুরু। জুমলা ইসমিয়া কিভাবে আসলো? মুক্তাদা, তারপরে আবার খবরটাকে, আবার খবর আসলো জুমলা ইসমিয়া হিসাবে। আচ্ছা, এখন আসি এখানে ব্র্যাকেটের মধ্যে কি বলছে? নাকুলু আমরা বলি, ইন্দি কিতাবুন আমার কাছে আছে একটি বই, ওয়া নাকুলু এবং আমরা বলি, লি আখুন আমার একটি ভাই আছে, লা নাকুলু আমরা বলি না, ইন্দি আখুন আমরা বলি না, ইন্দি আখুন এটা আমরা শিখে ফেলছি না, কারণ আমরা লি বলি আখুনের বেলায়, কারণ ব্লাড রিলেটেড অথবা আত্মীয়, তাই না, অথবা বডি পার্টস, লি বলতে হয়, তখন ইন্দি বলতে পারে না। মা একটা জরফ, হ্যাঁ, মা মানে সাথে, হ্যাঁ, এটাও থাকা, সাথে।
খারাজা বের হয়ে গেছে, হামিদুর হামিদ বের হয়ে গেছে, মা সাথে খালিদিন খালিদের সাথে। তাহলে মা হচ্ছে জরফ আর খালিদিন হচ্ছে ইসম মাজরুর, তাই না? তাহলে খালেদ কোথায়, হামিদ হামিদ বের হয়ে গেছে খালিদের সাথে, তাহলে খারাজা ভার, হামিদুন ফাইল, তাই না? মা সাথে জরফ আর খালিদিন মুদাফ ইলাইহি। আচ্ছা, এখন আসে জাহাবা, সে গেছে, তাই না? দেখি জাহাবার সাথে কোনটা মারফু আছে, যদি মারফু থাকে তাহলে সে ফাইল, তাই না? তাহলে দেখি তবিবু, তবিবু হচ্ছে ফাইল মানে কর্তা, তাহলে ভিতরে জাহাবার ভিতরে হুয়াটা নিব না, ঠিক আগের মতো হামিদুন ছিল খারাজার ফাইল, তাই না, কর্তা। এখন জাহাবার কর্তা হচ্ছে তবিবু, আর তবিবু ডাক্তারটি, তাহলে হ্যাঁ গেছে ডাক্তারটি মা সাথে আল মুহান্দিসি ইঞ্জিনিয়ারটির সাথে গেছে, ডাক্তারটি ইঞ্জিনিয়ারের সাথে গিয়েছে, তাই না? আচ্ছা, এখন আসি জালাসা, জালাসা মানে বসা, তাই না, বসে থাকা। তাহলে এখন কি হচ্ছে, এটা তো মাদি ভার্ব আমরা শিখছি এর আগে না, ফাইলকে আল মুদারিসু, তাহলে টিচার বসে আছে, শিক্ষকটি বসে আছে, মা সাথে আল মুদিরি, মুদিরি মানে হেডমাস্টার, শিক্ষকটি হেডমাস্টারের সাথে বসে আছে, তাই না? তাহলে জাসাল ফাইল হচ্ছে আল মুদারিসু, আর মা হচ্ছে জরফ, আর আল মুদিরি হচ্ছে মুদফ ইলাই। আমরা জানি জরফের পরে মুদফ ইলাই আসে, তাই না? আচ্ছা, এরপরে মান মাকা, কে তোমার সাথে, ইয়া আলিউ, ও আলী, কে তোমার সাথে, প্রশ্ন। মা ই, মা ই কি জরফ আর ইসম মাজরুর, আমার সাথে। আমরা একটু আগে যেটা পড়লাম কি, প্রোনাউন যখন যুক্ত হয় জরফের সাথে তখন কি হবে, জরফ এবং মুদফ ইলাই। হ্যাঁ, বললাম না, প্রোনাউন যখন যুক্ত হয় নাউনের সাথে তখন হয় মুদফ মুদফ ইলাই। হ্যাঁ, আর প্রোনাউন যখন যুক্ত হয় জরফের সাথে তখন হয় জরফ এবং মুদফ ইলাই। তাহলে এটা মা হচ্ছে জরফ আর ইয়া মুতাকাল্লিম মুদফ ইলাই, আমার সাথে, তাই না? মাই আমার সাথে, তাহলে জুমলা ই, জুমল জুম কি, জামিলি জামিলি, জামিলি ই, তাই না? দেখি জামিলুন, হ্যাঁ জামিলুন কিন্তু বানান জা জবর মিমের নিচে জের, ইয়া সুকুন, লামের উপরে দুই পেশ, এটা হচ্ছে জামিলুন, কিন্তু সাথে ইয়া দেওয়া আছে, ইয়া মুতাকাল্লিম মানে আমার সহপাঠী, তাই না, আমার সহপাঠী। তাহলে প্রোনাউন যখন যুক্ত হয় নাউনের সাথে তখন মুদফ মুদফ ইলাই, আমার সহপাঠী। তাহলে মা ই আমার সাথে আমার সহপাঠী। তাহলে এইখানে আমরা কি বলবো, হ্যাঁ এইখানে আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে জামিলু এইটা হবে মুবতাদা। কেন? কারণ মা আ তো জরফ, এ আগে আসছে কিন্তু এ তো মুবতাদা হইতে পারবে না, তাই না? তাইলে জামিলু মুদফ এবং মুবতাদা, ইয়া মুতাকাল্লিম মুদফ ইলাই, আর মা ই, মা আ হচ্ছে জরফ আর মুদফ ইলাই। হ্যাঁ, আচ্ছা, এরপরে পরেরটা দেখি 5 নাম্বার, আমিনাতু, হ্যাঁ মা আহা জাউজুহা। এখন এইটাও আবার এরকম, আমিনাতু, আমিনা শব্দে বলতেছি, কি বলতেছি, খবরটা হচ্ছে দেখেন, খবরটা পুরো আর একটা সেন্টেন্স, এত বড় সেন্টেন্স কি, জুমলা ইসমিয়া, জুমলা ইসমিয়ার মধ্যে আবার দেখি মা আ হচ্ছে জরফ, তার মানে এটা শিবু জুমলা খবর, আর হা হচ্ছে মুদাফ ইলাই, তাই না? গেল, তাহলে মুবতাদা কে, মুবতাদা হচ্ছে জাউজু, হ্যাঁ মুবতাদা ওয়া হুয়া মুদাফ, হা হচ্ছে মুদাফ ইলাইহি। তাহলে এই পুরাটা আবার হ্যাঁ এরকম দাগ দিয়ে দিতে হবে, দেখি দাগ দিয়ে দিই। এই আমিনাতু প্রথম বড় মুবতাদা, এরপরে খবরটা কি, খবরটা হচ্ছে জুমলা ইসমিয়া, হ্যাঁ জুমলা ইসমিয়া। এই জুমলা ইসমিয়ার মধ্যে আবার মা আ হা, এটা হচ্ছে মা হচ্ছে জরফ খবর, আর জাউজু মুবতাদা। তাহলে মুবতাদা আর খবর
পুরো একটা সেন্টেন্স। তাহলে এই সেন্টেন্সটা হলো আমিনার খবর, তাই না? এই গেল। এরপরে আসি আর একটা জিনিস, আমরা আসি খারাজা। দেখেন, সরি আমি একটু মুছে ফেলি। এই যে 6 নম্বর, খারাজা আবি, আমার বাবা বের হয়ে গেছে, মিনাল বাইতি, ঘরের থেকে। তাহলে আমার বাবা ঘর থেকে বের হয়ে গেছে, এখানে খারাজা হচ্ছে ভার্ব, তাইলে ফাইলকে, কর্তাকে আমরা মারফু খুঁজবো, তাই না? কিন্তু এখানে তো মারফু পাইতেছি না, কিন্তু মারফু আমরা আছে কেন? এই যে ইয়া, ইয়ার সাথে যে যুক্ত, কারণ ইয়ার কাজই তো হচ্ছে জের দিয়ে দেওয়া, যার জন্য আমরা পেশ দেখতে পাচ্ছি না। এই যে আবু, এই আবুর সাথে পেশ আছে, আমার বাবা, তাই না? তাইলে এই বাবু, আবুটা হচ্ছে ফাইল, কর্তা, বাবা বের হয়ে গেছে, তাই না? তাহলে আমার বাবা, এই তাহলে আবু হচ্ছে ফাইল এবং মুদফ, তাহলে আর ইয়া মুতাকাল্লিম মুদফ ইলাইহি, তাহলে বের হয়ে গেছে ভার্ব, আবু হচ্ছে ফাইল কর্তা, ওয়া হুয়া মুদফ, আর ইয়া হচ্ছে মুদফ ইলাইহি। তাহলে আমার বাবু, বাবা বের হয়ে গেছে, মিন হারফে জার, আল বাইতি ইসম মাজরুর, বাড়ির থেকে, তাই গেল। মান খারাজা মাহু, কে বের হয়ে গেছে তার সাথে, তাই না? আচ্ছা, এটাতে অ্যানালাইসিস করব না, সুতরাং শুধু বললাম খারাজা মাহু আম্মি, আম্মি কি? আম্মুন হচ্ছে চাচা, তাহলে আম্মুন আর ইয়া মুতাকাল্লিম, তাহলে আমার চাচা, তাই না? আম্মু হচ্ছে মুদফ, ইয়া মুতাকাল্লিম মুদফ ইলাইহি, আমার চাচা, তাহলে বের হয়ে গেছে তার সাথে, হ্যাঁ, মা হচ্ছে সাথে, হু হচ্ছে মুদফ ইলাইহি, বের হয়ে গেছে তার সাথে আম্মি, আমার চাচা। তাহলে কর্তাটা কে? বের হওয়ার কাজটা কে করছে? বের হওয়ার কাজটা করছে চাচা, তাই না? তাইলে আম্মু হবে ফাইল, তাই না? কিন্তু আম্মুর পেশ আমরা দেখতে পাচ্ছি না কেন? কারণ ইয়া মুতাকাল্লিম, ইয়া মুতাকাল্লিম এই পেশটাকে জের দিয়ে দিচ্ছে, কিন্তু এটা পেশ, তাই না? তাইলে আম্মু হচ্ছে ফাইল, কর্তা এবং মুদফ, আর ইয়া মুতাকাল্লিম মুদফ ইলাইহি, তাই না? খারাজা, খারাজার ফাইল হচ্ছে আম্মু। আচ্ছা, আর মা হচ্ছে জর, হু হচ্ছে মুদাফ ইলাইহি, তার সাথে, ঠিক না? তাহলে আমাদের অ্যানালাইসিসটা এরকম, তাহলে এই পড়লাম। এরপরে যাই আর একটা জিনিস দেখি। হুম, বাইতুন আমাদেরকে শিখাচ্ছে কি? এটা আমরা শিখে ফেলছি অলরেডি, হ্যাঁ, চারটা। দেখি কি বলছে, বাইতুন দেখেন, একটি বাড়ি, তাই না? দুই পেশ নিয়ে আসছে, আল নাই, এটা ইনডেফিনিট নাউন, তাই না? আর বাইতুকা তোমার বাড়ি, হ্যাঁ, মুদফ মুদফ ইলাইহি, তাই না? মুদফ হচ্ছে কি একটা পেশ, হ্যাঁ, আর কা হচ্ছে মুদফ ইলাই, মানে জের নেওয়া, মানে জেরের পজিশন। কিন্তু এটা যেহেতু মাবনি, এটা এটা জের আমরা দেখতে পাই না, কিন্তু আমরা জানি যে এটা মুদফ ইলাই। এই জন্য আমরা শিখছি কি, প্রোনাউন যখন যুক্ত হয় নাউনের সাথে, তখন হয় মুদফ এন্ড মুদফ ইলাই, তখন মুদফ হয় আগের নাউনটা আর মুদফ ইলাই হয় প্রোনাউনটা, কিন্তু প্রোনাউনের তো জের চেঞ্জ হবে না, তাই না? চেহারা চেঞ্জ হবে না, তাহলে আমরা জানি এটা প্রোনাউন মুদফ ইলাই, তাই না? মুদফ ইলাই মানে হচ্ছে ইসম মাজরুর, জেরের পজিশনে। এই গেল, এটি দেখাচ্ছে যে বাইতু কা তোমার বাড়ি, তাই না? কিন্তু বাইতুর কোন চেঞ্জ হয় নাই, শুধু দুই পেশের জায়গায় এক পেশ নিছে, কারণ আমরা জানি যে মুদফ হইলে এটা দুই পেশও নিবে না, তানউইনও নিবে না এবং আলো নিবে না, তাই না? তাহলে এক পেশ, হ্যাঁ, যদি জের থাকতো তাহলে এক জের হতো, যদি জবর থাকতো এক জবরই থাকতো, হ্যাঁ, দুইটা হবে না, আর আল নিবে না, এটা হচ্ছে মুদফ, তাই না? তাহলে মুদফ মুদফ ইলাইহি। আচ্ছা, বাইতু হু সেম একই, হ্যাঁ, কার মতোই, হু। আচ্ছা, বাইতু হা, এটাও একই রকম চেহারা, হ্যাঁ, তু একটা পেশ আর হা। কিন্তু বাইতি, এই যে বাইতি, এটা তো প্রোনাউন, কিন্তু এই প্রোনাউনটা ইয়া মুতাকাল্লিম, মানে আমি, আমি নিজে, আমি আর কি, নিজে আমি বললে তাহলে এ সব সময় তার সামনের অক্ষরটাকে জের দিয়ে দেবে, যার জন্য তার উপরে পেশ, কিন্তু এটা জের নিয়ে নিচ্ছে।
কিন্তু এটা পেশের অবস্থায় আছে, আমরা কিন্তু বলবো এটা দেখতেছি আমরা জের, কেন? কারণ ইয়া মুতাকাল্লিম সবসময় জের দিয়ে দেয়, কিন্তু এটা কিন্তু পেশের অবস্থাতেই আছে, বাইতি ইয়া মুতাকাল্লিম সবসময় জের দিয়ে দেয়। তাইলে একই বাইতু 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 সবই কিন্তু বাইতু, এটাও বাইতু, কিন্তু ইয়া মুতাকাল্লিম এটাকে জের দেওয়াতে আমরা দেখতে পারতেছি না, হ্যাঁ, কিন্তু এটা বাইতু। এই গেল এটার চেহারা। এখন আসতেছে আমাদেরকে বোঝানোর জন্য যে আবুন, বাইতুনের মধ্যে আবুনও তো তাই ইনডেফিনিট, তাই না? দুই পেশ নিয়েছে। এর বেলায় কি হয়েছে? এই যে আবু কা, মুদফ মুদফ ইলাইহি, কিন্তু আবু যখন মুদফ ইলাইহি হয়েছে, মুদফ হয়েছে, তখন কি হয়েছে? একটা এক্সট্রা ওয়াও নিয়ে নিছে, যেটা নাকি বাইতুর মধ্যে নাই, তাই না? এটা শুধুমাত্র আবুন এবং আখুনের মধ্যে আছে, এটি আমাদের শিখাচ্ছে যে আবু কা, তার, তার নাকি তোমার বাবা, তাহলে তোমার বাবা মুদফ মুদফ ইলাইহি, কিন্তু বাবা এক্সট্রা ওয়াও নিছে। সেম আখুও তাই, এই যে আখুন, আখু কা, তোমার ভাই, এক্সট্রা ওয়াও নিছে। আবার আবুহু, তার বাবা, এক্সট্রা ওয়াও নিছে, হ্যাঁ, তার ভাই এক্সট্রা ওয়াও নিছে। আবুহা, তার বাবা, মহিলা, তাই না, থা, তাহলে এক্সট্রা ওয়াও নিছে। আবু আখুহা, এক্সট্রা ওয়াও নিছে। কিন্তু আবি, ইয়া মুতাকাল্লিম, আমি, আমার, আমার বললে তখন সে এক্সট্রা ওয়াওটা নেয় না, এটা অরিজিনাল ঠিক আগের মতোই রয়েছে। এই বাইতি যেমন কোনো এক্সট্রা কিছু নাই, হ্যাঁ, আবার তাটার নিচে জেড দিয়ে দিছে এই ইয়া মুতাকাল্লিম, এখানে তাও তাই, ইয়া মুতাকাল্লিম আইসা এক্সট্রা তো নিতে দেয়ই নেই ওয়াও, উপরন্তু বায়ের নিচে জেড দিয়ে দিছে এইটার বেলায়। তার মানে ইয়া মুতাকাল্লিমের বেলায় এটা এক্সট্রা ওয়াও নিবে না, এক্সট্রা কোনো অক্ষর নেবে না, উপরন্তু তার অভ্যাস যেটা সামনে অক্ষরকে জের দিয়ে দেওয়া, সে জের দিয়ে দিছে। দেখুন, আবি, আমার বাবা, আখি, আমার ভাই, হ্যাঁ, এটাই দেখাইলো। এরপরে আসি, আচ্ছা একটুখানি বাকি আছে, না আরো বাকি আছে, তাহলে ওইটুকুই থাকুক, হ্যাঁ, আমাদের টাইম শেষ। তাহলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হ্যাঁ, আমরা এখানে শেষ করে দেই, তারপরে রেকর্ড